আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আজ রবিবার, তো আজকে বিরিয়ানি করবো আর কি। তো আগের দিনই মাংস নিয়ে আসা হয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলায় ফের খুলবে না 11টার পরে। চিকেনের দোকান এখানে সবকটা চিকেনের দোকানই খোলে, তবে এখানে চিকেনের দোকান বহুত আছে, 6টা 7টা দোকান, সবাই চিকেনের দোকানের অভাব। আর যাই হোক, চিকেন রাখা ছিল, তো ওইদিকে ও কাটাকুটি করে দিল, দিদির মেয়ে। আমার একটু কাজে ব্যস্ত ছিলাম, টুকটাক কিচেনে কাজ করছিলাম। আর এই চাদরটা মেশো থেকে অর্ডার করেছিলাম, চাদরটা খুব সুন্দর, সুতির। তো এলো গার্ডার বেলা, গার্ডার বেলা বলতে পারি কি, চাদরটা গুড হবে না একটু, তো বিছিয়ে রাখলে আর কি না ভালো লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর আগে যে অর্ডার করেছিলাম চাদরটা, এই চাদরটা নিয়েছিল 570 টাকা, আর এই চাদরটা নিয়েছে 300 টাকা। আর ওইটা গার্ডার, ওটাকে জল ঢাললেও পড়তো না, গদির ওপর আর কি ভিজবে না। তো যাই হোক, আর এই মশলাটা যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই মশলাটা হচ্ছে এইখানকারের কানাডাওয়ালা মশলা। আমি মার্কেটে গিয়েছিলাম, নিলাম। আর এইখানকারের মশলা আর এইখানকার বিরিয়ানিটা করলে এইখানকারের বিরিয়ানির মতনই সেন্টটা যেন বেরোয়। তো এই সেন্টটা ভালো লাগে, আমি মধ্যে কিনি। বাঙালি মশলা আমার শেষও হয়ে গেছে, বাবাকে আনতে বলেছিলাম বাঙালি পাড়া থেকে, তো বাবা এনে ভুলে গেছে। যাই হোক, কাজের মানুষ, ব্যস্ততা, ভুলে যায়, তো বলেছি এনে দেবে। আর বাঙালি থেকে আনলে পরেও ওই 200-300 টাকা করে আনে, ওই অনেক দাম এখানে, কারণ দেশ থেকে ওরা এনে বিক্রি করছে, রেটটা তো নেবেই বলুন। আর এইখানে যা রেট সব জিনিসে, তো মশলাটা গুঁড়িয়ে দিলাম আমি লাস্টে বেলা মশলা দিই। চিকেনের কালারটা তো খুব সুন্দর এসছে। আর এইখানে বলছেন যে রেট কেন বা নেবে না, একটা দোকান ছোট্টখানা রুম, সিঁড়ি নিচে তো যদি একটা ছোট্টখানা রুম হয়, সেই রুমটাকে যদি ওরা দোকান করার জন্য নেয়, 2 লাখ 3 লাখ টাকা ডিপোজিট দিয়ে 10,000-12,000 টাকা ভাড়া। ব্যাঙ্গালোরে প্রচুর ভাড়া, রুমে, ব্যাঙ্গালোর আর বোম্বে বা যাই হোক। তো আপনারা হয়তো জানেন, যারা ডাক্তার দেখাতে আসে তারা জানে যে এখানে কীরকম ধর একটা তারা হয়তো 2 দিন 4 দিন 1 সপ্তাহ লেগে থাকে, লজে চলে যায়। লজে তো বেশি নয়, হয়তো 1000-1200 কি যাই হোক এরকম একটা নেবে, তো আমি বলতে পারবো না। যাই হোক, আগে হয়তো নিত, আমি তো 6 বছর আগে এসেছি এখানে। আমাদের রুমটা কালার হচ্ছে বলে ওর বাবা আমাকে একদিন রেখেছিল, একদিন আর হাফ বেলা এর মধ্যে, লজের মধ্যে 500 টাকা তখন নিয়েছিল। এবার এখন তো রেটটা তো বাড়বে, 6টা বছর দেখতে দেখতে কেটে গেল। আর এই মিষ্টিটা যেটা নিয়ে এসেছে, এটার মধ্যে 17টা পিস আছে। তো মিষ্টির দাম এখানে তো অনেক, 12 টাকা 15 টাকা করে পিস। এই মিষ্টির পিসগুলো 15 টাকা করে। তো কটা 16টা না 17টা আছে, তো 200 টাকার ওটা মিষ্টি, ওইটুকুন বাক্স। আর দইটা, তো দইটা ওই 75 টাকা মতন, 100 আর কি। দামটা আমি বলছি এই জন্য আর কি, কারণ আমি একটা শহর থেকে একটা দেশ থেকে অপর জায়গায় আছি, শহরের মধ্যে আমি বাঙালি জিনিস খেতে পাচ্ছি, এটাই বড় কথা। দাম যেমনই হোক, কিন্তু সবাই তো খাবে, তাই না? যাই হোক, আর এই সামানটা আমরা ইউজ করি গায়ে মাখার জন্য আর কি। আর ওই সাদাওয়ালাটা আমাকে 5 জনই পর থেকে ওর বাবা সব কিছু পাঠাতো, তখন ওইটাও পাঠাতো, বলতে এই সামানটা ইউজ করলে খুব ভালো, দেশে হয়তো পাওয়া যায় কি আমি জানি না। আর এই মৈসুর সামানটা দেশেও পাওয়া যায়, আমার দিদিরা, ভাবিরা, আরও সবাই মাকে। আর এইটা আমাদের ব্যাঙ্গালোরেই মৈসুরেই তৈরি হয়। এই সাবানের মধ্যে হচ্ছে 1 নম্বর সাবান। আর এমনি তো মুখের জন্য ফেস ওয়াশ ইউজ করি। যাই হোক, আর এই হোয়াইট টোন সাবানটার বাবা ইউজ করে, সাবানটা মাকে আর কি। আর এই নোটাসের ডে ক্রিমটা, এটা দিনের জন্য মুখ হাত ধুয়ে বা চান টান করে এটা ইউজ করি মুখে, তেলা তেলা মুখটা বেশ নরম হয়ে থাকে আর কি। আর এটা হচ্ছে নোটাসের নাইট ক্রিম। এই ক্রিমটা আমি ইউজ করছি আইবুড়ো বেলা থেকে নিই। বেলা থেকে নিয়ে আমি একটু পিটপাট থাকতাম আর কি, যে এখন মাখছি বিয়ের পরে তা নয়, যে স্বামীর পয়সা করে তখন থেকে থাকতাম। কারণ আমার দাদা আছে, আমার 5টা ভাই, ভাই বলতে দাদা বলে বড় হলে, একটা আমার কোলে একটাই আছে ছোট, বাকি সব দাদা। যাই হোক 4টে, তো আমি সবাইয়ের কোলে আমি হচ্ছে ছোট। তো যাই হোক, আমার বিয়ে হয়েছে 6 বছর, আমার বিবাহিত জীবন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।